আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো বা দেখছেন, আহ, প্রত্যেকের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত এবং বরকত নাজিল হোক। এই ভিডিওটার টাইটেলটা ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন, অর্থাৎ তোমরা যারা দেখছো এই মুহূর্তে তোমাদের মাথায় একটা জিনিস আসতে পারে যে একটা টিকা দেওয়া সংক্রান্ত কিছু একটা হবে। এবং এই ভ্যাকসিনেশনটা আমরা কখন পড়ি? তোমরা জানো যে তোমাদের বইয়ের ইন্টারমিডিয়েটের জুলজি বইয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা। সেই প্রতিরক্ষা অধ্যায়ের একটা অংশ হচ্ছে এই ভ্যাকসিনেশন বা টিকা কার্যক্রম বা টিকা সংক্রান্ত কিছু কথা। এটা বোঝার জন্য আগে মাথায় রাখতে হবে যে তুমি আগের টপিকগুলা বা আগের যে আলোচিত বিষয়গুলা বলা হয়েছে সেটা বুঝেছো কিনা। কারণ তোমরা অলরেডি জানো যে আমি এই অধ্যায়টার উপরে এই পর্যন্ত 6টা ভিডিও দিয়েছি, যেখানে আমি প্রায় ধারাবাহিকভাবে এই মানুষের অর্জিত প্রতিরক্ষা কিভাবে হয়, এই প্রতিরক্ষার বিষয়গুলো কি, ইননেট ইমিউনিটি কি, অ্যাকিউরেট ইমিউনিটি কি, এবং ইমিউনিটিগুলো আমাদের বডিতে কিভাবে কাজ করে, কোন কোন সেল কাজ করে, অ্যান্টিবডি কেমন, অ্যান্টিবডি দেখতে কেমন, সেটা কিভাবে কাজ করে, অ্যান্টিজেন কি জিনিস, প্যাথোজেন কি জিনিস, মাইক্রোবস কি জিনিস, এগুলো ব্যাখ্যা করেছি। আজকের ভিডিওটা ভ্যাকসিনেশন শব্দটা ইংরেজি শব্দ ভ্যাকসিনেশন, যদিও আসলে এটার ভ্যাকা মানে হচ্ছে কাউ, সেখান থেকে এসেছে। এটা বোঝার আগে একজনের নাম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার। এবং তোমরা অবশ্যই লুই পাস্তুরের নামও শুনেছ। এডওয়ার্ড জেনার স্মল পক্সের যে ভ্যাকসিন আবিষ্কার করেছেন 1796 সালে, এরপরে মানুষজনের বা মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা নতুন দিগন্ত শুরু হয়েছে। তাহলে এই ভ্যাকসিন জিনিসটা কি? তোমরা ডেফিনেটলি দেখেছো যে টিকা দেওয়া হয় বাচ্চা যখন হয় তখন খুব একটা কথা সারা বাংলাদেশেই, আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, যে টিকা দিতে হবে। মানে কি? মানে বাচ্চাটাকে সেভ করতে হবে কোত্থেকে? রোগ থেকে। তো কিভাবে রোগ থেকে সেভ করতে হয় এবং এই টিকার ভিতরে কি থাকে? আমি একটা মানুষের জাস্ট একটা ছবি এঁকেছি এবং এটা বোঝানোর চেষ্টা করেছি এখানে একটা ইনজেকশন আছে এবং ইনজেকশনটা দিয়ে কিছু একটা মানুষের ভিতরে দেওয়া হয় সো দ্যাট তার ভিতরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। বিষয়টা কেমন এটা বোঝার আগে একটা গল্প বলি। ধরো তোমাদের মধ্যে অনেক বাচ্চারা আছে, যে কোনো বাচ্চার বাবা মা দেখে যে তার ছেলেটা বা মেয়েটা, বাচ্চা ছেলে মেয়ে কুকুর ভয় পায় খুব, বা ধরো কোনো ধরনের নির্দিষ্ট একটা প্রাণীকে ভয় পায়। হঠাৎ করে বাইরে বের হলো, কুকুর দেখেই খুব ভয় পাইলো। তো এখন বাবার মাথায় চিন্তা আসলো বা মার মাথায় চিন্তা আসলো কিভাবে ভয়টা কাটানো যায়। তাহলে ভয়ের জন্য কি আমি যদি বাচ্চাটাকে কুকুরের সামনে ধরে রাখি, তাহলে তো যে কোনো সময় কুকুর কামড় দিতে পারে। তাহলে ওর বডি, ওর এই এই আক্রান্ত হওয়ার আগে বা এই কোনো একটা সিচুয়েশন হওয়ার আগে ওকে যদি ঘরে একটা ডামি কুকুর দেওয়া যায়। কেমন ডামি কুকুর? মানে হচ্ছে খেলনা খেলনা কুকুর যদি দেওয়া হয়, ও প্রথমে দেখে ভয় পাবে, কিন্তু বাবা মা যদি ওকে একে বোঝায় যে এটা হচ্ছে কিছুই করবে না, এটা আসলে কিছু করতে পারে না, দেখো, তখন ও একটু ধরার চেষ্টা করলো। কিন্তু এই কুকুরটা কিন্তু অ্যাকচুয়াল কুকুর না, কিন্তু বাচ্চাটার মাথায় একটা একটা সেট আপ হবে যে হ্যাঁ, বিষয়টা আসলে খুব টাফ না। এটাকে একটু বড়ভাবে বুঝলে আমাদের বডির সাথে একটু বোঝানো যাবে। আমাদের বডিতে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি ইনফেক্ট করে বা ইনভেড করে, তখন আমাদের বডি তৈরি হবে। সেই তৈরি হবে কি? সেটা হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করবে। তাহলে এই যে আমাদের বডি অ্যান্টিবডি বানানোর জন্য, অ্যান্টিবডি তোমরা জানো এটা দেখতে হচ্ছে এই রকম, অ্যান্টিবডি বানানোর জন্য তৈরি হবে। তো এখন অ্যান্টিবডি বানানোর জন্য যদি ও তৈরি হয়, তাহলে সেই তৈরি হতে হতে যদি ভাইরাস ব্যাকটেরিয়াটা আমাদের জীবনের একটা মারাত্মক ক্ষতি করে ফেলে, সেটা মানুষকে পঙ্গু করে ফেলতে পারে, ইভেন সেটা মানুষকে মেরেও ফেলতে পারে। তো মেরে ফেলার আগে যদি বডিতে এই অ্যান্টিবডি প্রডিউস করা যায়, তাহলে মানুষের জীবনটা সেভ হয়। এই কারণে ভ্যাকসিনের চিন্তা আসছে এরকম। আবার তুমি চিন্তা করো, আমাদের যখন ডিফেন্স যারা কাজ করে, যেমন হচ্ছে আর্মি, র্যাব, পুলিশ, বিডিআর, যারাই কাজ করে, এদের একটা ট্রেনিং হয়। তো ট্রেনিং করার সময় আমি আগেই বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছে, তাদের যে ট্রেনিং করা হয় তখন আসলেই যদি যুদ্ধ হয় বা আসলেই যদি তাদেরকে কোনো একটা অপারেশনে যেতে হয়, তখন তারা যাতে পিস্তল দিয়ে গুলি করে ঠিক মতো নিশানা করে লাগাতে পারে, এ কারণে তাদের সামনে একটা ডামি বা একটা একটা আর্টিফিশিয়াল একটা সিনারিও বা একটা হিউম্যান বডি দেওয়া হয় এবং দূরে রাখা হয়, কোনো একটা নিশানা রাখা হয়, এরপরে গুলি করতে বলা হয় যে গুলিটা কত
পারফেক্টলি লাগতে পারে। সো এই যে প্র্যাকটিস করছে, এই প্র্যাকটিসের সময় কেউ কিন্তু আহত হচ্ছে না, মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো হিউম্যান বডি রাখা হয় নাই, সেটা হচ্ছে একটা ডামি বা একটা খেলনা বা একটা আর্টিফিশিয়াল বডি। তাহলে এই যে প্র্যাকটিসটা হচ্ছে, প্র্যাকটিসের কারণে সেই ব্যক্তিটা অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে পারবে। যদি রিয়েল সিচুয়েশন হয় সে তখন হিট করতে পারবে। আমাদের বডিতে যে অ্যান্টিবডি প্রোডাকশন প্রসেস, এটা আমি ব্যাখ্যা করেছি অলরেডি। এই অ্যান্টিবডিগুলো তৈরি করার জন্য আমাদের বডিতে একটা প্রিপারেশন লাগবে, সেই প্রিপারেশনটার নাম হচ্ছে এই ভ্যাকসিন। এবং এই ভ্যাকসিন দেওয়ার জন্য যে টিকা দেওয়া প্রক্রিয়াটা, এটাকে বলা হয় হচ্ছে ইনোকিউলেশন। ইনোকিউলেশন, এই শব্দটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, ইনোকিউলেশন। আর ইনোকিউলেশন মানে হচ্ছে টিকা দেওয়া। সো টিকা দেওয়ার মাধ্যমে, টিকাটা কি অ্যাকচুয়ালি আসতেছে আমি এখানে আর একটা শব্দ বলে নিই। এই শব্দটার নাম হচ্ছে ভ্যাকসিনোথেরাপি। এই ভ্যাকসিনোথেরাপি মানে হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে ভ্যাকসিন দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টির প্রক্রিয়াটাকে ভ্যাকসিনোথেরাপি বলে। আর এটা হচ্ছে ইনোকিউলেশন, টিকা দিচ্ছি। এবার টিকা কোথায় দিচ্ছি আর টিকার ভিতরে কি থাকে অ্যাকচুয়ালি, এই টিকার ভিতরে কি থাকে সেটা বলি। এখানে মনে করো যে দিস আর দ্য লিকুইডস, তোমরা বুঝতে পারছো যে কিছু একটা দেওয়া হয়। এই কিছুর একটা হচ্ছে যে জীবাণুটা আমাদের দেহে আসলে আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করবে, সেই জীবাণুর কিছু ইনঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল, এই জীবাণুর কিছু ইনঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল, এটা বলা যেতে পারে extraction or preparation। মানে হচ্ছে কোন একটা জীবাণুর কিছু অংশ বা কোন একটা জীবাণুকে মেরে ফেলে সেই জীবাণুটাকে, মৃত জীবাণুটাকে, অথবা জীবাণুর ক্ষুদ্র কিছু অংশকে নিয়ে যদি বডিতে দেওয়া হয়, তখন বডি মনে করে এই যে জিনিসগুলো যে আমাদের বডিতে ঢুকে গেল, এই বডিতে যখন ঢুকে গেল তখন এই যে রেড ডট গুলোকে মনে করো ডেড সেল, ডেড জার্মস। তখন বডির শ্বেত রক্তকণিকা ওরা হচ্ছে অ্যালার্ট হয়ে যায় যে হ্যাঁ, এই ধরনের জীবাণুগুলোর বিরুদ্ধে আমাদেরকে রেডি থাকতে হবে। আসলে কিন্তু এগুলা অ্যাক্টিভলি জীবাণু না, এরা হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে এদেরকে সক্রিয় করানো হয় নাই। এখন বিষয়টা এগুলো খুবই সাইন্টিফিক, কিন্তু আমি তোমাদেরকে একটু ইন জেনারেল আইডিয়া বলছি। যখন এই ডেড পার্টিকেলসগুলো দেওয়া হয় বা এই জীবাণুর অংশ বিশেষ দেওয়া হয়, তখন বডির সেলগুলো মনে করে যে এগুলো হচ্ছে ফরেন পার্টিকেল এবং এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদেরকে অ্যান্টিবডি প্রডিউস করতে হবে। তখন অ্যান্টিবডি প্রডিউস করে রাখে। তার মানে হচ্ছে আমাদের বডিতে অ্যান্টিবডি প্রডিউস কখন হয়? দুই ক্ষেত্রে হয়। নাম্বার 1, যদি আমাদের বডি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হইলে হবে। নাম্বার 2, টিকা দিলে হবে, যে টিকাটা আমি এখন দিচ্ছি। তাহলে টিকা দিলে কি হলো? টিকা দিলে বডি আগে ভাগে প্রিপেয়ার্ড হয়ে গেল যে না, এই ধরনের একটা জীবাণু যদি আমার সামনে আসে তাহলে আমাকে এইভাবে মোকাবেলা করতে হবে। আর যদি অসুস্থ হয়ে যায়, তখন অ্যান্টিবডি কত দিন পরেও তৈরি হবে, সেই অ্যান্টিবডি আসলেই কাজ করবে কিনা এটা তো আসলে আগে থেকে ফিক্স করে বলা যাচ্ছে না। তার মানে বডি বা হিউম্যান বডিকে আসলে অসুস্থ হওয়ার জন্য মানে ওয়েট করবে না। অসুস্থ হলে অ্যান্টিবডি প্রোডাকশন হবে ঠিকই, কিন্তু সেই অ্যান্টিবডি অ্যাকচুয়ালি জীবাণুকে মারতে পারবে কিনা এটা একটা বিষয়, আর সেই অ্যান্টিবডি আসলেই মানুষকে জীবিত রাখতে পারবে কিনা বা কোনো ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবে কিনা এটা একটা চিন্তার বিষয়। তাহলে অসুস্থ হওয়ার আগে আমি যদি আগেই প্রিভেনশন করে রাখি টিকা দিয়ে, বডিতে ডেড জার্মস গুলোকে ঢুকে, এই যে লাল ডট গুলো দেখতে পাচ্ছ, দিস আর সাম সর্ট অফ লাইক পার্ট অফ প্যাথোজেন অর ডেড পার্টিকেলস। তখন এরা হচ্ছে বডি আগে থেকে তৈরি করে রাখে এই অ্যান্টিবডিগুলো, এবং অ্যান্টিবডিগুলো সারা জীবন থাকতে পারে, কয়েক যুগ থাকতে পারে, ডিপেন্ডস। তার মানে বডি আগে থেকে প্রিভেনশন হইল। এইটাই হচ্ছে ভ্যাকসিনের একটা সাধারণ ব্যাখ্যা। তোমাদের মধ্যে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা হয়তো অনেক টিচার হয়তো দেখে থাকবেন বা অনেক স্টুডেন্ট তোমরা হয়তো দেখে থাকছো, বা যারা দেখছো তোমাদের আগে উচিত হবে এই অধ্যায়টার প্রিভিয়াস পড়াগুলোকে একটু বোঝা, যে আসলে
এটা কেন উৎপন্ন হয়, কখন উৎপন্ন হয়, এটার স্ট্রাকচারটা কেমন, ও কিভাবে অ্যান্টিজেনকে চেনে। তো এগুলো সব অ্যান্টিজেনের মতো, বিকজ এগুলো আমাদের বডির পার্টিকেলস না, এগুলো আমাদের বডির কোনো অংশ না। দিস আর সাম থিংস লাইক ফ্রম আউটসাইড। সো এই যে ডেড পার্টিকেলসগুলো, এক্সট্রাকশনস অর দ্য প্রিপারেশনস অফ জার্মস, যেটা আমাদের বডিতে ইচ্ছাকৃতভাবে দেওয়া হচ্ছে যাতে আমার বডি আগে থেকে প্রিপেয়ার্ড হইতে পারে। ক্লিয়ার? এবার আসি, তাহলে ভ্যাকসিন কাকে বলে? ভ্যাকসিন হচ্ছে এমন একটা অংশ যেটা হচ্ছে জীবাণুর নির্যাস বা কোনো বিষাক্ত পদার্থ থেকে তৈরি রাসায়নিকভাবে কম সক্রিয় অংশ, যেটা দেহের মধ্যে প্রবেশ করালে দেহের মধ্যে ওই নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তোমরা জানো এটা একটা স্পেসিফিক ইমিউনিটি। স্পেসিফিক মানে কি? নির্দিষ্ট অ্যান্টিবডি ঠিক নির্দিষ্ট অ্যান্টিজেনের এগেনস্টেই কাজ করবে। যেই রোগের জীবাণুর মাধ্যমে অ্যান্টিবডিটা তৈরি হলো, সেই অ্যান্টিবডিটা কেবলমাত্র ওই জীবাণুর বিরুদ্ধে কাজ করবে। এ কারণে এটাকে স্পেসিফিক ইমিউনিটি বলে। স্পেসিফিক, নির্দিষ্ট। তার মানে এটা বোঝা গেল বিষয়টা। অসুস্থ হইলে অ্যান্টিবডি হবে, টিকা দিলে অ্যান্টিবডি হবে। অসুস্থ হইলে এটা আমার জন্য ডেফিনেটলি ইজ নট গুড, বাট টিকা দিলে যদি আগে থেকে অ্যান্টিবডি প্রডিউস করা যায় তাহলে এটা আমার বডির জন্য হেল্পফুল। ক্লিয়ার? তাহলে আমরা যদি ভ্যাকসিনেশন বুঝে থাকি, অসুস্থ হইলে টিকা দিলে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা যদি বুঝে থাকি, তাহলে আমাদের এখন বুঝতে হবে যে টিকা আসলে কয় ধরনের। তোমাদের বইয়ে যে টাইপসগুলো দেওয়া আছে, অ্যাকচুয়ালি তোমরা যখন গুগল করবো বা আরেকটু জানার চেষ্টা করবো, দেখবো আরেকটু কম বেশি আছে। আমি বই থেকে লেখার চেষ্টা করেছি। তোমাদের বইয়ে মোট 5 ধরনের ভ্যাকসিনের কথা বলা হয়েছে। সামনে বা আরও 5 বছর পরে বা আরও 2 বছর পরে যে নতুন এডিশনগুলো আসবে তখন হয়তো একটু ডিফারেন্ট হইতে পারে, বাট এগুলা মোটামুটি এই কয়েকটা টাইপস। কি কি হইতে পারে? নাম্বার 1, ইনঅ্যাক্টিভেটেড। মানে কি? মনে করো যে এই যে একটা জীবাণু, ধরো যে এটা একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই ব্যাকটেরিয়ার ফ্লাজেলা আছে এবং এই ব্যাকটেরিয়াটার রোগ সৃষ্টিকারী ক্ষমতা আছে। ধরো এটা হচ্ছে পোলিওমাইলাইটিস ভাইরাস বা ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়াটার ক্ষেত্রে যেমন কলেরা ভিব্রি, বা যদি বলা যায় যে এখানে যে কোনো ধরনের ভাইরাসের তো আসলে কোনো শেপ নাই। ধরো যে এটা হচ্ছে র্যাবিস ভাইরাস, বা ধরো যে ওরাল পলিওমাইলাইটিস ভাইরাস। এই ভাইরাসটার যে অ্যাক্টিভেটেড পার্ট বা এই ব্যাকটেরিয়াটার যে অ্যাক্টিভেটেড পার্ট, অর্থাৎ যে ব্যাকটেরিয়া বা ভাইরাসটা রোগ সৃষ্টি করতে পারত, কিন্তু কোনোভাবের মধ্যে আসলে আরো অনেক বছরের পড়ালেখা লুকায় আছে। এই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে যদি ইনঅ্যাক্টিভেট করা যায়, মানে ওকে মেরে ফেলা যায়। ইনঅ্যাক্টিভেটেড মানে হচ্ছে ও আছে কিন্তু ওকে ডেড করে ফেলতে হবে। তখন এই জীবাণু দুইটাকে সাসপেনশন আকারে ইনজেকশনের মাধ্যমে বডিতে পুশ করে দিতে হবে। তখন বডির ভিতরে এই নির্দিষ্ট ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। কোন কোন রোগের ক্ষেত্রে সেটা সম্ভব হয়েছে দেখো। এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কলেরা, তোমরা ভাইব্রিও কলেরার নাম শুনেছো, পোলিওমাইলাইটিসের নাম শুনেছো, ওপিভি মানে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, হেপাটাইটিস এ এবং হচ্ছে র্যাবিস। তোমরা ডেফিনেটলি র্যাবিসের নাম শুনেছো। সো এই যে ফোবিয়া, হাইড্রোফোবিয়া, এই র্যাবিস, হেপাটাইটিস এ, ওরাল পোলিও ভ্যাকসিন, কলেরা এবং হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এই যে জীবাণুর যে টিকা, সেই টিকাগুলা কিন্তু ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। মানে এই জীবাণুগুলাকে ইনঅ্যাক্টিভেট করে বডিতে দেওয়া হয়েছে, সুতরাং বডি এই সকল রোগের বিরুদ্ধে অ্যাক্টিভ থাকে, অ্যান্টিবডি তৈরি থাকে। এই কারণে এই ভ্যাকসিনটার নাম ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এরপরেরটা কি? অ্যাটেনুয়েটেড। আচ্ছা, অ্যাটেনুয়েটেড নামটা তোমাদের জন্য একটু কঠিন মনে হইতে পারে। এটা অ্যাকচুয়ালি উইকেন্ড বা উইক বলা যেতে পারে। এটা হচ্ছে যে এই জীবাণুটাকে একদম মেরে না ফেলে এই জীবাণুটার শক্তিটাকে কমানো হয়, এই জন্য এটাকে বলা হয় শক্তি হ্রাস। এই জীবাণুর অ্যাক্টিভিটিটা বা ইনফেকশন ক্যাপাসিটিটাকে কমিয়ে যদিও বডিতে দেওয়া হয়, তখনও বডি অ্যান্টিবডি প্রোডাকশনের সক্ষম হয়। এই ধরনের ভ্যাকসিন কি কি?
এই যে মিজেলস, মামস, চিকেন পক্স, টাইফয়েড। তোমরা ডেফিনেটলি সালমোনেলা টাইফয়েড নাম শুনেছো। এটা এক ধরনের ব্যাকটেরিয়া যেটা দিয়ে টাইফয়েড ডিজিজটা হয়ে থাকে। টাইফয়েডের নাম তোমরা শুনেছো, অ্যাভেলেবল অনেক পেশেন্টের হয়ে থাকে টাইফয়েড। এই টাইফয়েডটা আবার ডিজিজের ব্যাখ্যা আসলে আমরা এখন দিতে পারবো না, বিকজ ডিজিজের ব্যাখ্যা হচ্ছে অন্য বিষয়। তোমরা মনে রাখো যে এই রোগগুলোর বিরুদ্ধে যে ভ্যাকসিনটা হয় সেই ভ্যাকসিনটা হচ্ছে অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, অর্থাৎ এই জীবাণুগুলাকে অ্যাক্টিভিটিটাকে শক্তি হ্রাস করে বডিতে পুশ করা হয়েছে। এরপরে দেখো টক্সয়েড। এই টক্সয়েড ভ্যাকসিনটা হচ্ছে এই ভ্যাকসিনে জীবাণুর যেই ক্ষতিকর রাসায়নিক পদার্থ সেখান থেকে এই ভ্যাকসিনটা প্রডিউস করা হয়, অর্থাৎ টক্সয়েড মানে হচ্ছে টক্সিনস, টক্সিন মানে বিষাক্ত পদার্থ, টক্সয়েড, টক্সিন এটা হচ্ছে বিষ বা বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থের নিচের থেকে যেই ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে টিটেনাস এবং ডিপথেরিয়া। তোমরা আমি একটু পরেই ব্যাখ্যা দিব তোমাদেরকে। এই ডিপিটি এই ভ্যাকসিনটার নাম হচ্ছে ডিপিটি। এটা একটা ভ্যাকসিন যেটা আমাদের বডিতে দিতেই হয়। এটা আমাদের বাংলাদেশের টিকা সূচি যে টিকা কার্যক্রম আছে সেখানে আছে, আমি এটা ব্যাখ্যা করছি একটু পরে। এরপরে সাব ইউনিট, নাম শোনো। সাব ইউনিট কি? জীবাণুর বা ব্যাকটেরিয়ার বাইরের যে পার্ট আছে সেই পার্ট থেকে বা ব্যাকটেরিয়ার বডির কোনো একটা অংশ থেকে একটা অংশ নেওয়া হয়েছে, মানে টোটাল ইউনিট থেকে একটা ছোট্ট ইউনিট বের করা হয়েছে। তার মানে পুরো ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলা যাচ্ছে না, পুরো ব্যাকটেরিয়ার থেকে একটা পার্ট এই শক্তি হ্রাস করা যাচ্ছে না। তার মানে ব্যাকটেরিয়ার একটা আলাদা অংশ, বডির একটা পার্ট নিয়ে এসে সেইটা বডির মধ্যে ঢুকাই দেওয়া হয়, এবং তখন বডি বুঝতে পারে যে এই ব্যাকটেরিয়ার এগেইনস্টে একটা নির্দিষ্ট প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, এবং এটা হচ্ছে সাব ইউনিট। এটা কি কি ক্ষেত্রে হয়? এটা হচ্ছে হেপাটাইটিস ভি, এইচবিভি এবং হচ্ছে এইচপিভি। এটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তোমরা জানো জরায়ুতে হয়, এবং ছোটবেলায় ক্লাস 9-এও তোমরা এটা পড়েছো আই থিঙ্ক, যে অস্বাভাবিক কোষ বিভাজনের ক্ষেত্রে জরায়ুতে E6 এবং E7 জিন দুইটার কারণে। সো এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভ্যাকসিনটা হচ্ছে সাব ইউনিট। এবং এরপরে হচ্ছে কনজুগেটেড। কনজুগেটেড হচ্ছে মানে দুইটা ডিফারেন্ট পার্ট, ব্যাকটেরিয়ার একটা অংশ থাকবে আর একটা প্রোটিন পার্ট থাকবে, দুইটাকে একসাথে করে একটা ভ্যাকসিন বানানো, সেটা হচ্ছে সংযুক্ত ভ্যাকসিন বলা হয়। এটা হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, HIV, বাংলায় আমরা এটাকে হিপ বলি, হিপ। সো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এই যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন। তার মানে ভ্যাকসিনটা কি আসলে? ভ্যাকসিন হচ্ছে সোজা কথা জীবাণুর একটা অংশ। জীবাণু, সেটা মৃত জীবাণু হইতে পারে, কম শক্তিশালী জীবাণু হইতে পারে, জীবাণুর একটা অংশ হইতে পারে, জীবাণুর একটা অংশের সাথে অন্য একটা অংশকে মিলিয়ে হতে পারে। তার মানে এগুলো সবগুলাকে একসাথে ইনজেক্টেড আকারে, এখন ইনজেকশনের আবার বিষয় আছে, আমি জাস্ট তোমাদেরকে একটা ভিজুয়াল সিনারিও দেখাচ্ছি। ইনজেকশনটা দিতে হয়, আবার ইনজেকশন দেওয়ার আবার সিস্টেম আছে, অনেক বিষয় আছে এখানে। কোন কোন ভ্যাকসিন কোথায় কোথায় দিতে হয়, কত দিন পর দিতে হয়, এবং সেই ভ্যাকসিন দেওয়ার কত দিন পরে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি ওই জীবাণুর বিরুদ্ধে কত দিন কার্যকর থাকে। এই যে আমাদের দেশে এখন, আমাদের দেশে না পুরো পৃথিবীতে যে করোনা ভ্যাকসিন নিয়ে এত তোড়জোড় চলছে, আমি আজকে কথা বলছি 2020 সালের 29 জুন। হয়তো আরো 5 বছর পরে এই ভিডিওটা তোমরা যারা দেখবে ততদিনে হয়তো অনেক চেঞ্জ হবে, কিন্তু এখনো পৃথিবীতে করোনার ভ্যাকসিন আবিষ্কার হয় নাই, HIV-র ভ্যাকসিন আবিষ্কার হয় নাই। কেন? কারণ করোনার যে ভাইরাসটা SARS-CoV-2, এই ভাইরাসটাকে তোমরা জানো যে এটা একটা গোল্ড ভাইরাস। এই ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভ করার জন্য কোনো অ্যান্টিবডি আমাদের বডিতে এখন আর নাই। ইভেন তোমরা HIV ভাইরাসটার নাম জানো, এটা একটা HIV ভাইরাস, যে এই ভাইরাসটা RNA ভাইরাস, এবং এই ভাইরাসের যে স্ট্রাকচার তোমরা জানো যে HIV ভাইরাসের স্ট্রাকচার আবার ডিফারেন্ট জিনিস। এই দুইটা জিনিসের এগেইনস্টে আরো অনেক আছে, ইউজুয়ালি খুব নোন। করোনা নিয়ে তো এখন প্রচুর কথা হচ্ছে। এই ভাইরাসটা আমাদের বডিতে আসলে সাধারণত চোখ, নাক,
মুখ, এই সকল অঙ্গ দিয়ে বা এই সকল অংশ দিয়ে বডিতে প্রবেশ করে। সো যখন আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে ও ডিস্ট্রয় করে ফেলে, বেসিক্যালি শ্বাসকষ্ট সহ অন্যান্য যাবতীয় সিমটমগুলো সহ ও যখন বডিতে প্রবেশ করে, ওকে আটকানোর মতন বা ওকে থামানোর মতন অ্যান্টিবডি আমাদের বডিতে নাই। তো এখন ভ্যাকসিন মানে হচ্ছে এই করোনা ভাইরাসের কোনো একটা অংশকে অথবা করোনা ভাইরাসকে ইনঅ্যাক্টিভেট করে বা কোনো না কোনোভাবে এটা বডিতে পুশ যদি করা যায় এবং তার এগেনস্টে যদি বডি অ্যান্টিবডি ক্রিয়েট করতে পারে এবং সেই অ্যান্টিবডি যদি দীর্ঘদিন ব্যাপী সক্রিয় হয়, তাহলে আমরা বলতে পারবো যে করোনা ভ্যাকসিন ইজ ওয়ার্কিং। সো এটা খুবই মানে এখনকার ওয়ার্ল্ডের জন্য খুবই টাফ, বাট চেষ্টা চলছে। তোমরা জানো যে ওয়ার্ল্ডের মানে যতগুলো দেশের পসিবল যারা হচ্ছে ভ্যাকসিন নিয়ে কাজ করছে, অনেক নামি দামি সায়েন্টিস্টরা কাজ করছে, ল্যাবে কাজ করছে, যারা এই ভ্যাকসিন ট্রায়াল নাম শুনেছো যে চলছে, যে ভ্যাকসিনটা দিলে মানুষের বডিতে দেওয়া হলো, এখন সেই ভ্যাকসিনটা কতদিন কার্যকর হয় এবং এই ভ্যাকসিনটা কার্যকর হওয়ার পরে যদি অ্যান্টিবডি ইনঅ্যাক্টিভেট হয়ে যায় বা অ্যান্টিবডির কার্যক্ষমতা হ্রাস পেয়ে যায়, তাহলে তার আবার করোনা পজিটিভ হওয়ার চান্স আছে কিনা, এবং সেই করোনা যখন পজিটিভ হবে তখন তার আবার আরও কোনো মেজর ডিস্ট্রাকশন হওয়ার বা হেলথ হ্যাজার্ড হওয়ার চান্স আছে কিনা। সো দ্যার আর লট অফ থিংস যেটাকে মাথায় রাখতে হচ্ছে। আর এই জিনিসগুলো এত সায়েন্টিফিক যে এগুলো হুট করেই কিন্তু একদিনের মধ্যেই কিন্তু মানে দেওয়া যায় না। একটা ভ্যাকসিন ট্রায়াল দিতে, একটা ভ্যাকসিন সাকসেসফুল হইতে একটা লম্বা সময়ের দরকার। আবার দেখা গেল যে শ্বেতাঙ্গ যারা বা হোয়াইট স্কিন যারা, তাদের এক ধরনের যে ভ্যাকসিন কাজ করছে, এশিয়ানদের বা আফ্রিকানদের সেভাবে কাজ করছে না। কারণ জিওগ্রাফিক্যাল একটা ডিফারেন্স আছে, জেনেটিক ডিফারেন্স আছে, স্পেসিফিক ডিফারেন্স আছে। এই এক এক ডিফারেন্সের মধ্যে এক এক ধরনের চরিত্র আসতে পারে। এই কারণে এই জিনিসগুলো এতটা সহজ না যে হুট করেই কিন্তু বানিয়ে ফেলা যায় না। সো দ্যাট ইজ ওয়াই এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যান্ড এভিডেন্স বেসড অ্যাক্টিভিটি। এভিডেন্স বেসড মানে হচ্ছে ঠিক যা যা দেখা গেছে বা যা যা আমার সামনে আছে তার এগেইনস্টে বা তাকে কেন্দ্র করে সামনে যাওয়া। ক্লিয়ার? সো আমি একটু জাস্ট ওভারঅল আলাপ করছি, কিন্তু বিষয়গুলো খুবই সায়েন্টিফিক। এবার আমি যদি তোমাদেরকে বলি, এই 5টা টাইপস মাথায় রাখতে হবে। কি কি ভ্যাকসিনের টাইপসের মধ্যে ফার্স্ট হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড বা এটাকে কি বলা যায়, কম সক্রিয়। তারপর হচ্ছে অ্যাটেনিউয়েটেড বা শক্তিহ্রাস। এরপরে তোমরা বলতে পারো কনজুগেটেড, সাব ইউনিট অ্যান্ড টক্সয়েড, বিষাক্ত পদার্থ। তার মানে 5টা টাইপসের মধ্যে এক হচ্ছে নাম্বার 1 মাথা রাখতে হবে ইনঅ্যাক্টিভেটেড, নাম্বার 2 attenuated, number 3 toxoids, number 4 conjugated, and number 5 subunit. So these 5 types of vaccines আরো আছে, এটাকে বলা হচ্ছে মিক্সড ভ্যাকসিন। মিক্সড, সো মিক্সড ভ্যাকসিন হচ্ছে যেখানে হচ্ছে 3টা ডিজিজের বা 4টা ডিজিজের বা একাধিক ডিজিজের একসাথে থাকে। যেমন এক্সাম্পল হচ্ছে MMR, নাম হচ্ছে MMR ভ্যাকসিন, কিন্তু এখানে 3টা ডিজিজ আছে, মিজেলস, মাম্পস, রুবেলা। তো বিষয়টা হচ্ছে এরকম, মিজেলস, মাম্পস অ্যান্ড রুবেলা। তার মানে 3 রোগের যে ভ্যাকসিন বা 3 রোগের জীবাণুর বিরুদ্ধে লড়বে এরকম অ্যান্টিবডি প্রডিউসিং এজেন্ট 3টা। দ্যাট ইজ ওয়াই এটাকে মিক্সড ভ্যাকসিন বলে, যেটা ওয়ান টাইপ অফ কনজুগেটেড ভ্যাকসিনও। কনজুগেটেড মানে কি, ডিফারেন্ট পার্ট থেকে বলা হয়, বাট কনজুগেটেডের বিষয়টা হচ্ছে যে এখানে 2টা যে পার্ট নেওয়া হবে দ্যাট ইজ ভেরি টাইনি অ্যান্ড ডিফারেন্ট ক্যাটাগরিজ, বাট এখানে হচ্ছে 3টা ডিজিজের কমপ্লিট ভ্যাকসিন একসাথে, এই কারণে এটাকে মিক্সড ভ্যাকসিন বলে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে বাচ্চাদেরকে যে টিকা দেওয়া হয় এই ব্যাপারে তোমরা যদি একটু জানো। আমি এটা একটু মুছতে হবে, কারণ আমাদের দেশে যে টিকা দেওয়া হয় তোমরা অবশ্যই নাম শুনেছো, তোমরাও নিজেরাও তোমাদের বডিতে টিকা দেওয়া আছে, কারণ তোমাদের আব্বু আম্মু, তোমরা জানো তো, তোমরা যখন হয়েছিল মানে বাচ্চা, তোমাদেরকে বলছি বা আমার ক্ষেত্রেও টিকা দেওয়া হয়েছিল। এই টিকা কার্যক্রমটা এত বেশি ব্যাপক সচেতনতার মানে জায়গা ছিল যে বাচ্চা হলেই টিকা দিতে হবে, এবং সেই টিকাটার ক্ষেত্রে টিকা সংরক্ষণ
ঠিকভাবে অ্যাডমিনিস্ট্রেট করা, ঠিক সময়ে দেওয়া, অনেক কিছু ফ্যাক্টর। বাংলাদেশে যে কাজটা চলছে এটার নাম হচ্ছে ইপিআই, এটা মাথায় রাখতে হবে। এটার নাম হচ্ছে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এই ইপিআই প্রোগ্রামের আন্ডারে, মানে ইপিআই প্রোগ্রামের অ্যাক্টিভিটিটা আসলে এখন পুরোটা বলা সম্ভব না, অনেক বড় একটা জিনিস। কিন্তু বাচ্চা হলে যে টিকা দিতে হয়, প্রথম টিকাটা কি দিতে হয়? প্রথম টিকাটা, এই ডিজিজটার নাম হচ্ছে টিউবারকিউলোসিস, মানে হচ্ছে যক্ষা। এটা কি? এটা হচ্ছে যক্ষা একটা রোগ, যেটার টিকাটা দিতে হবে। টিকার নাম হচ্ছে বিসিজি ভ্যাকসিন, ব্যাসিলাস কালমেট্টিগুইরেন। এই ভ্যাকসিনটা বাচ্চাকে দিতে হবে। এখন কোথায় দিতে হবে? টিকা দেওয়ার আবার 3টা সিস্টেম আছে। একটা হচ্ছে, আসলে 3টা আমি মানে মোটা দাগে বলছি, আইডি, আইএমও আর বিও। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আইডি মানে হচ্ছে ইন্ট্রাডার্মাল, ডার্মাল মানে হচ্ছে ত্বক, স্কিনের নিচে দিতে হয়, হ্যাঁ। আইএম মানে হচ্ছে মাসকুলার, ইন্ট্রামাসকুলার, মাসেলের নিচে দিতে হয়, মাসেলের ভিতরে দিতে হয়। তোমরা জানো যে টিকা একটা হচ্ছে যে হাতে দিতে হয়, আবার ডান হাত না বাম হাত সেটা একটা ফ্যাক্টর। তোমরা জানো টিকাটা বাম হাতে দেয় কেন? কারণ বাচ্চাদের ডান হাতটা খুব নড়াচড়া করে, এবং আরও কিছু ফ্যাক্টর আছে। কিন্তু প্রথম টিকাটা কোথায়? বাম হাতে, এখানে দিতে হয়। এখন সেটা ইন্ট্রাডার্মাল হবে না ইন্ট্রামাসকুলার হবে, ডিপেন্ডস। আবার বিও মানে হচ্ছে বাই ওরাল, মুখে দিয়ে দিতে হয়। তোমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর যে চিত্র দেখো, যে বাচ্চা হা করে থাকে, এরপরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, তাহলে সেটা কি দিয়ে দিল? সেটা হচ্ছে মুখ দিয়ে দিয়েছে। এই জন্য এটার নাম হচ্ছে বাই ওরাল। সো এটা হচ্ছে ডার্মাল মানে হচ্ছে স্কিনের নিচে। তারপর এটা হচ্ছে মাসকুলার, মাসেল বা পেশির ভিতরে। আরেকটা হচ্ছে বাই ওরাল, মানে হচ্ছে মুখ দিয়ে। তো এই যে বিসিজি ভ্যাকসিন, এটা হচ্ছে জন্মের খুব দ্রুত বিষয়ের মধ্যে দিতে হবে, এবং এটা লেফট আর্মে দিতে হয়। লেফট আর্ম মানে হচ্ছে কোথায়? বাম হাত। এবং এটা হচ্ছে ত্বকের নিচে, ইন্ট্রাডার্মাল ভ্যাকসিন মাথায় রাখতে হবে। সেকেন্ড যে টিকাটা দিতে হয়, এই টিকার মধ্যে 5টা জিনিস আছে। একটা হচ্ছে ডিপিটি মানে হচ্ছে ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস। এটার সাথে দিতে হবে হেপাটাইটিস, এবং দিতে হবে এইচআইভি, সেটাকে বলা হয় হিপ। সো এইচ বা হেপাটাইটিস ভ্যাকসিন, হিপ ভ্যাকসিন, এই যে 3টা ডিপিটি, এই 3টা ভ্যাকসিনকে একসাথে, এটাকে বলা হয় পেন্টাভ্যালেন্ট। আরো আছে, একটু পরে বলবো, টক্সয়েডের ক্ষেত্রে, টিটেনাসের ক্ষেত্রে পেন্টাভ্যালেন্ট। তার মানে একটা টিকা, 2টা টিকা, 3টা টিকা, এবং এই জায়গাটার মধ্যে টোটাল হচ্ছে 3টা টিকা। তার মানে ডিপিটি ডিজিজ কয়টা? 5টা। ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস, হেপাটাইটিস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। কয়টা হলো? পেন্টাভ্যালেন্ট। কিন্তু এখন প্রত্যেকটা আবার দেখো 3 নম্বরে, এটাকে বলা হয় নিউমোকক্কাল নিউমোনিয়া, এইটা একটা। তারপরে 4 নম্বর দিতে হয় পোলিওমাইলাইটিস, ডিজিজের নাম। এটা হচ্ছে পোলিওমাইলাইটিস। এইটার আবার হচ্ছে 2টা টাইপস আছে। একটা হচ্ছে বিওপিভি, এটা বাই ওরাল দেওয়া যায়, আর একটা হচ্ছে ইনজেকশনাল দেওয়া যায়। তার সাথে 5 নম্বরে আছে হচ্ছে মিজেলস আর রুবেলা। এই ভ্যাকসিনটার নাম হচ্ছে এমআর ভ্যাকসিন। এই যে এমআর ভ্যাকসিন,
এই যে মনে করো আমি আসলে এখানে শেষ করতে পারবো না লিখে, তারপর আমি জাস্ট একটু তোমাদের আইডিয়া দিচ্ছি। 5টা টিকা দিতেই হবে বাচ্চা হলে। প্রথম টিউবারকিউলোসিস, বিসিজি টিকা, টিকাটার নাম হচ্ছে, এগুলো হচ্ছে সব টিকার নাম, হ্যাঁ এগুলো হচ্ছে সব টিকার নাম। আর এটাকে বলা হয় হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, সরি এই যে এটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে টিকাটা কিভাবে দিতে হবে, কিভাবে দিতে হবে। সো ডিপথেরিয়া, পারটিসিস, টিটানাস, হেপাটাইটিস, হিপ, এটা হচ্ছে 5টা টিকা। তার মানে 5টা টিকা দেওয়ার আবার কিন্তু ইসে আছে, মানে ইন্টারভাল আছে। প্রথম টিকাটা দিতে হবে 6 উইকস, তারপর 4 সপ্তাহ পরে which is 10 উইকস, এরপরে হচ্ছে 4 সপ্তাহ পরে 14 উইকস। এই যে নিউমোকক্কাল নিউমোনিয়া, এখানেও 3টা টিকা এবং এটারও কিন্তু সেম ইন্টারভাল। পোলিওমাইলিটিসের ক্ষেত্রে এটা একটাই, সেটা হচ্ছে আইদার সেটা ওরাল অথবা ফ্র্যাকশনাল মানে হচ্ছে ইনজেকশনাল পোলিও ভ্যাকসিন একটাই দিতে হয়। মিজলস এন্ড রুবেলা এটা হচ্ছে 9 মাস পরে, একটা হচ্ছে 9 মাস পরে এবং তার 6 মাস পরে অর্থাৎ 15 মাস পরে। এই যে এমআর ভ্যাকসিন এটা হচ্ছে মিজলস এন্ড রুবেলা ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো দেওয়ার একটা নির্দিষ্ট সময়সূচি আছে। তোমরা যদি একটু গুগলে লেখো ইপিআই প্রোগ্রাম বা টিকা দেওয়ার সময়সূচি, তাহলে তোমরা দেখবা এই এরকম একটা ছক আছে। এছাড়াও তোমাদের একটা জিনিস বলে দেই, এগুলো তো দিতে হয় খুব কম সময়ের মধ্যে, মানে হচ্ছে প্রায় 6 মাস 9 মাসের মধ্যে বা উইদিন 1 ইয়ারের মধ্যে। এরপরে বড় হলে 15 বছরের পরে একটা টিকা দিতে হয়, সেটা হচ্ছে টিটেনাস। সেই টিটেনাসের আবার পেন্টাভ্যালেন্ট আছে। কিরকম? মনে করো যে এটা একটা হচ্ছে টিটেনাস 1, টিটেনাস 2, টিটেনাস টক্সয়েড 3, টিটেনাস টক্সয়েড 4, টিটেনাস টক্সয়েড 5। 5টা টিকা দিতে হয়, এটাকে পেন্টাভ্যালেন্ট বলে, পেন্টাভ্যালেন্ট। 5টা টিকা একসাথে দিতে হয়। টিটেনাস টক্সয়েড তুমি যেই সময়টাতে নিবা এটা হচ্ছে 15 বছর পরে, আফটার 15 ইয়ার্স। টিটেনাস টক্সয়েড নেওয়ার 28 দিন পরে টিটেনাস টক্সয়েড 2 নিতে হয়, মানে সেকেন্ড টিকা নিতে হয়। তার মানে টিটেনাস টক্সয়েড নিতে হবে কতদিন পরে? 28 দিন পরে। তার মানে 28 days after the first tetanus. ওকে, তার 6 মাস পরে, তার মানে 6 months তার 6 মাস পরে, মানে টিটেনাস টক্সয়েড 2 নেওয়ার 6 মাস পরে। তুমি প্রথমটা নিলা হচ্ছে তোমার জীবনের 15 বছর পর, বা এটা যে কোনো সময় হতে ডিপেন্ডস। 15 বছর পরে তুমি নিলা, তার 28 দিন পরে টিটেনাস টক্সয়েড 2, তার 6 মাস পরে টিটেনাস টক্সয়েড 3, তার 1 বছর পরে মানে টিটেনাস টক্সয়েড 3। 3 নাম্বার টিকা নেওয়ার 1 বছর পরে 4 নাম্বার টিকা নিতে হবে। 4 নাম্বার টিকা নেওয়ার 1 বছর পরে 5 নাম্বার টিকা নিতে হবে। এই টিটেনাস টক্সয়েড 4 আর টিটেনাস টক্সয়েড, এই দুইটা হচ্ছে আফটার 1 ইয়ার ইচ। তার মানে এগুলো হচ্ছে বাংলাদেশের ইপিআই প্রোগ্রাম বা এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশনের একটা ছোট্ট বিবরণ দিলাম। তোমরা যদি একটু গুগলটাতে লেখো তাহলে তোমাদের সামনে এরকম একটা ছক আসতে পারে, যে ছকটাতে এখানে আর অনেক কিছু আছে, আমি আসলে লিখি নেই, যে টিউবারকুলোসিস বা যক্ষ্মার টিকাটা, এই টিকাটার নাম কি, টিকাটা কত দিন পরে দিতে হবে। আমি একটু জাস্ট লিখেছি এটা লেফট আর্মে দিতে হয়, মানে বাহুর মধ্যে দিতে হয়। এই টিকাগুলো দিতে হয় পায়ের মধ্যে, মানে উরুর বাইরে। এটা লেখা আছে তোমাদের ওই ভ্যাকসিনের শিডিউলের মধ্যে যে বাম পাশের উরুর বহিরাংশে বাইরের দিকে দিতে হয় ইন্ট্রামাসকুলার। এটাকে ইন্ট্রামাসকুলার বলে। ইন্ট্রামাসকুলার মানে হচ্ছে কোথায়? মাসেলের ভিতরে। তারপরে এই যে পোলিও টিকা, যেটা পোলিও ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন, এটা কিন্তু মুখে খাওয়াতে হয়, এই জন্য এটাকে বলা হয় ওরাল পোলিও ভ্যাকসিন। সো এই হচ্ছে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমি একটু ছোট্ট করে বলার চেষ্টা করেছি। একটা বডি এঁকেছি জাস্ট তোমাদের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য।
তোমরা যারা দেখলা এই ভিডিওটা, আমি একটু লম্বা সময় নিয়েছি। পুরো সিরিজে আসলে অনেক কথা বলতে হয়েছে। তোমরা জানো যে আমি এইচএসসি জুলজির ভিডিওগুলোকে সিরিজ আকারে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের মধ্যে অনেকে বলতে পারো যে স্যার পরীক্ষা আসবে কিভাবে আর আমি লিখবো কিভাবে। তাহলে সেক্ষেত্রে একটু বলি, পরীক্ষা যদি আসে তুমি ভ্যাকসিনেশনের সংজ্ঞা দিবা, বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে কয়টা টাইপস এবং ভ্যাকসিনেশনের গুরুত্ব, এটাও বইয়ে লেখা আছে। বইয়ে যে ভাষায় লেখা আছে আমার মনে হয় এটা তোমাদের মতো স্টুডেন্ট যারা আছে খুবই সিনসিয়ার এবং ট্যালেন্টেড, তোমাদের জন্য সমস্যা হবে না। সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা হবে এটাকে একটু মাথায় রাখতে হবে। বলে স্যার এটা কি পরীক্ষায় আসবে? কখনো না। এটা পরীক্ষায় আসার মতন জিনিস না, এটা হচ্ছে মনে রাখার মতন জিনিস। সো এই টিকাগুলোর নাম আমি আসলে এখানে ইংরেজি লিখেছি, অ্যাকচুয়ালি টিকা কার্যক্রম আবার বাংলা লিখেছে। এখানে লিখেছে যক্ষা, এখানে লিখেছে ডিফথেরিয়া, এই হুপিং কাশি, পার্টোসিস, টিটেনাস মানে হচ্ছে ধনুষ্টঙ্কার, মানে ধনুকের মতো হয়ে যায়, পেশেন্ট বাঁকা হয়ে ধনুকের মতো হয়ে যায়। সো এই ডিজিজগুলা খুবই ডেঞ্জারাস। এই কারণে এই ডিজিজগুলোর হাত থেকে আমাদের বংশধর, আমাদের দেশের নাগরিকদেরকে বাঁচাইতে এই টিকা রাখতেই হবে, টিকা দিতেই হবে। সুতরাং টিকার কোনো বিকল্প নেই যদি আমি একটা সুস্থ, সুন্দর, হেলদি জেনারেশন চাই। সুতরাং হেলদি জেনারেশনের জন্য বাংলাদেশের সব ক্ষেত্রে যে ব্যাপক মনে করো যে অ্যাওয়ারনেস সেশন, সচেতনতামূলক কাজ চালানো হয়েছে, তার ম্যাক্সিমাম হচ্ছে এই টিকা নিয়ে। যে বাচ্চা হলে প্লিজ টিকাদান কেন্দ্রে যান। টিকা কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট সময়ে একটা টিকা কার্ড দেওয়া হয় যে কত তারিখে বাচ্চার মা টিকা দিয়েছে। কারণ আমাদের গ্রামের সিচুয়েশনটা খুবই সুবিধা না, খুব দূরে যেতে হয়, বাচ্চা গ্রামে হয়, সেখানে ট্রান্সপোর্টেশনের প্রবলেম হয়, মা ভুলে যেতে পারে। বাট এখন মিডিয়ার বদৌলতে, আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের কারণে মায়েরা এখন অনেক বেশি অ্যাক্টিভ। সো যে কোনো ক্ষেত্রে মায়েদের একটা বাচ্চা হলে মা চায় যে বাচ্চাটা সুস্থ থাক, আর সুস্থ রাখার জন্য টিকার কোনো বিকল্প নেই। যেহেতু আজকের ভিডিওটা ভ্যাকসিনেশন নিয়ে, আমি টিকা নিয়ে অনেকগুলো কথা বললাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে মনের মধ্যে এই কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমাদের স্কুলের ফেসবুক পেজে এবং ইউটিউবে। I'll try my level best to answer your questions, and of course if you want to know a little bit more, then please do Google, and each and everything is there. So take care, see you on the next tutorial. Stay well, stay blessed.